1200 টাকা কেজি, এটা 1100 টাকা কেজি। ইলিশ মাছের পাতুরিটাও এখানে মেখে নিয়েছি। অন্য সময় একটু মরিচের গুঁড়া। কাচকি মাছ ধুতে অনেক সময় লাগে, আর কাচকি মাছের মধ্যে থেকে এত ময়লা বের হয়। দেশি শিং মাছ দিয়ে রান্না করা যেত তাহলে অনেক মজা হতো, বাট কাচকি মাছটা একটু বসাই দিলাম চুলায়, আর একদম সাদা সাদা জাস্ট কাঁচামরিচ দিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে অনেক দিন পর বাজার করলাম, আর বাজার করে কি কি রান্না করলাম মেহমানের জন্য সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে মেহমানের জন্য সবই আমি একদম সাদামাটা রান্না করেছি। তো প্রথমে চলে আসলাম বাজারে, এসে এখানে দেখলাম যে দেশি চিংড়ি, যেটা আমার খুবই পছন্দের, বাট দামটা শুনে তো বুকের ভিতরটা একটু ব্যথাই করছিল। 1200 টাকা কেজি চাচ্ছিল। এখানে মাছ দেখছিলাম, যেহেতু আজকে আমি মাছ কিনবো, আজকে কোনো সামুদ্রিক মাছ কিনবো না, আমার কিছু পোয়া মাছ দরকার ছিল, দেশি পোয়া। তো এখানকার পোয়াগুলো আমার কাছে ভালোই লাগলো, আর এগুলো নদীর পোয়া। তো এখান থেকে আমি 1 কেজি পরিমাণ পোয়া মাছ নিয়ে নিলাম। সব কিছুরই আসলে দাম, তারপর কিছু করার নেই, যেহেতু আমাদের খেতে হবে, খেয়ে বাঁচতে হবে, তার জন্য তো কিনতে হবে কম বেশি। তো আমি অন্যান্য মাছগুলোও দেখলাম। তো এখানে দেখলাম মাছের ডিম বিক্রি করে, আমি এটা জানতাম না, আর মাছের ডিম আমি কখনোই খুব একটা পছন্দ করি না। আর এদিকে দেখলাম যে একদম নদীর বাইল্লা মাছ, যেটা আমার খুবই পছন্দের, আর এটা বাজারে দেখলে আমি মানে কখনোই মিস করি না, যখনই পাই এটা নিয়ে নিই। তো এখান থেকে বাইল্লা মাছও নিয়ে নিলাম। আমার আজকে কিছু কাচকি মাছও দরকার, তো এখান থেকে আমি খুব বেশি না 1/2 কেজি পরিমাণ কাচকি মাছ নিয়ে নিলাম। আর ইলিশ মাছের দাম নাকি অনেক কম, অনেক সস্তায় খাবো, এটা মনে হয় শুধু ফেসবুকের জন্যই, বাট বাস্তবে সেটা একেবারেই দেখছি না। এই ছোট্ট ছোট্ট ইলিশগুলোর দাম চাচ্ছিল 900 টাকা কেজি। সস্তা ইলিশ, ভালো মাছ, গরু মাছ ভালো, এটা 1200 টাকা কেজি, এটা 1100 টাকা কেজি, একদম 1200, একদম 1450, একদম 1100, একদম 1000। এই লাভ 40 টাকা, 40 দিবেন না? একটাই দেন, আর এত শাক নিয়ে কি করুন। তো বাজার থেকে আমি যা যা আনলাম এখন বের করব। এই যে একটা ইলিশ মাছ এনেছি, গোলগাল পদ্মার ইলিশ, আর আমি তো পদ্মার ইলিশ ছাড়া কিনি না। আর এখানে যে লতি কাটা হচ্ছে, চিংড়ি মাছ বা ইলিশ মাছের কাটা কুটা দিয়ে রান্না করব। এখানে তাই অনেকগুলো পেঁয়াজ কেটেছে, আর মাছগুলো বের করি। এখানে যে বাইল্লা মাছ এনেছি, সব এটার মধ্যে ঢালি। তো এই জায়গায় যে সব মাছগুলো নিয়েছি আমি, এখানে হচ্ছে পোয়া মাছ, পোয়া মাছটা একটু কেটে এনেছি, ইলিশ মাছ, বাইল্লা মাছ, আর হচ্ছে কাচকি মাছ। এই কাচকি মাছগুলো না অনেক সুন্দর ফ্রেশ। তো রাতেই হচ্ছে আমি মাছগুলা কেটে কুটে সব ধুয়ে রেডি করে রাখবো, কারণ সকালে রান্না করব, আমাদের মেহমান আসবে, আর মেহমান সব দেশি খাবার খাবে। তো এর জন্য রাতেই করে রাখছি, কারণ সকালে গ্যাস থাকে না, অনেক সমস্যা। আর শাকগুলো না এত ফ্রেশ, শাকগুলো আপনাদের দেখাই, মানে শাকগুলো না আমার এত লোভ লাগলো, না কিনে পারলামই না, লাউ শাক। তো শাকটাও রাতে আমি একদম কেটে কুটে রাখবো। আর এদিকে লতি কাটা হচ্ছে। এই তো আমার আজকের বাজার। তো কি কি রান্না করব সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আগে এগুলো সব প্রসেস করি, সব রেডি করি কুটাকাটা করে। কাচকি মাছের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে, তো আমি এইভাবে একটা একটা করে এরকম করে বেছে নিচ্ছি। এই যে এই ময়লাগুলা বেছে এক সাইডে রেখে দিচ্ছি, আর রাতে এই কাজটা করে ফেলছি, একদম ধুয়ে রেডি করে রাখবো সকালের জন্য। গ্যাস যদি থাকতো তাহলে আসলে এত প্রবলেম হতো না, গ্যাস থাকে না, এর জন্যই হচ্ছে আমাদের এত কষ্ট করতে হয়, রাতে এই কাজগুলো অর্ধেক সেরে ফেলতে হয়। কাচকি মাছের মধ্যে একটা কি যেন লম্বা লম্বা মাছ, কাচকি মাছ ধুতে অনেক সময় লাগে, আর কাচকি মাছের মধ্যে থেকে এত ময়লা বের হয়, এভাবে আস্তে আস্তে করে একদম সুন্দর করে ধুতে হয়। আর এই যে এরকম ময়লা ময়লা পানি বের হয়। তো আমি অলরেডি কয়েকবার ধুয়েছি, এখন হচ্ছে আরো অনেকবার ধুতে হবে। লাস্টে একটু হালকা লবণ দিয়ে একটা ধোয়া দিব। আগে ভালো করে যে যত এরকম ঘোরাবো তত এই যে
পানিটা গুলো হয়ে যাবে, ময়লা বের হতেই থাকে। শাকগুলা এত ফ্রেশ, মানে রাত্র করেই অনেক ফ্রেশ শাক পেয়েছি। লাউ শাক আমার খুবই পছন্দের। আর এই যে ডগাগুলা দিয়ে যদি দেশি শিং মাছ দিয়ে রান্না করা যেত, কাঁচামরিচ দিয়ে বেশি বেশি করে, কিন্তু আমার দেশি শিং মাছ নেই। দেশি শিং মাছ এখন পাওয়া যায় না, আর চাষের শিং মাছ আমি খাই না। আর এখানে যে মুরগিও বের করেছি, মুরগিটাও রাতে একদম কেটে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। আমাদের কুটাকাটি সব শেষ। এই যে শাকগুলা বেছে পলির মধ্যে নিলাম, এখানে লতিও বাছা হয়ে গেছে। আর কুটাকাটি থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। এখন এগুলো সব ফ্রিজে রেখে দেব, ইনশাল্লাহ সকালে বের করে রান্না করব। এখানে করলা ভাজি করব, তো করলাটাকে প্রথমে লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপিতে, এইভাবে করলা ভাজি করলে তিতা লাগে না। আর যে কাচকি মাছ এখানে ভিজিয়েছি। আর এখানে আমি লতিটা একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর আমাদের তো গ্যাস থাকে না, তাই এলপি গ্যাসে রান্না বাড়া করছি। মেহমান আসবে, তারপরেও গ্যাস নাই, কি একটা অবস্থা। বিসমিল্লাহ বলে রান্না শুরু করলাম। তো ফার্স্টে আজকে আমি রান্না করব লতি চিংড়ি, একদম দেশি চিংড়ি মাছ দিয়ে। আর আজকে যার জন্য রান্না করছি সে তো আসলে রুগী মানুষ, ঝাল একেবারে দেওয়া যাবে না, মানে শুকনো মরিচের ঝাল, জাস্ট 4টা কাঁচামরিচ দিয়ে, সব কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো আল্লাহ পাখি জানি রান্না কেমন হয়। ফার্স্টে লতিটাই রান্না করি। আমি কাচকি মাছটা হাতে মেখে রান্না করব, সব কিছু নিয়ে নিয়েছি। আর আইটেম অনেক বেশি, তো সব কিছু তো দেখানো যাবে না, এটাকে এখন হাতে মেখে চুলায় বসিয়ে দেবো। কাচকি মাছটা একটু বসাই দিলাম চুলায়। আর একদম সাদা সাদা, জাস্ট কাঁচামরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে, হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি। শুকনা মরিচ একেবারেই টাচ করিনি। তো এটা বলক আসতে পরে ধনিয়া পাতা দিব। ইলিশ মাছের পাতুরিটাও এখানে মেখে নিয়েছি। অন্য সময় তো একটু মরিচের গুঁড়া দিই, বাট আজকে দিই নেই, একদম সাদা সাদা। এখন জাস্ট একটু হাতে ধোয়া পানি দিয়ে দিই। এদিকে আমি করলা দিয়ে হচ্ছে পোয়া মাছ চচ্চড়া করব। তো এটাও কিন্তু একদম সাদা সাদা, মরিচের গুঁড়া একটু দিইনি। তো এখানে অনেকগুলো রান্না আমার হয়ে গেছে, বাট সবগুলো তো ভিডিও করতে পারছি না। এটার পরে আমি মুরগির মাংসটা রান্না করবো। মুরগির মাংসটাও সাদা সাদা করে রান্না করছি, একদমই সাদা সাদা। এটা রোস্ট না, মুরগির কুরমা টাইপের। আলহামদুলিল্লাহ আমার সব রান্না বাড়া কমপ্লিট। এখানে আমি ধুন্দুল দিয়ে বাইলা মাছও রান্না করেছিলাম। তো সব কিছু তো আর দেখানো সম্ভব হয়নি। তো আজকে মেহমানের জন্য সব দেশি আইটেম রান্না করলাম, সাথে কিন্তু সাদা ভাত আর পোলাও ছিল।